একবার শহরের বেআইনি বহুতল ভাঙতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার সম্মুখীন স্থানীয় পুলিশ ও পুরকর্মীরা। এর আগে ট্যাংরার ক্ষেত্রে দেখা গিয়েছিল এই ধরনের ঘটনা। তারপর শুক্রবার সকালে সেই ঘটনাটি যেন পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল শহরের সুকান্ত নগরে। এদিন এখানে বেআইনি বহুতল ভাঙার জন্য যখন এসে পৌঁছয় পুরকর্মীরা, তখন বাড়ির প্রধান দরজা ভেতর থেকে বন্ধ করে রেখে পুরকর্মীদের বাড়িতে প্রবেশ করতে বাধা দেন ওই বহুতলের বাসিন্দারা। এরপর স্থানীয় থানার থেকে পুলিশের তরফে বাসিন্দাদের অনুরোধ উপরোধ করলেও পুরকর্মীদের বাড়িতে প্রবেশ করতে দিতে রাজি করানো যায়নি। বাসিন্দাদের বক্তব্য, তারা তাদের জমানো টাকা দিয়ে এই বাড়িতে মাথার ছাদ কিনেছিলেন। এখন এই বাড়ি ভেঙে ফেলে তারা তাদের পরিবার ও বাচ্চাদের নিয়ে কোথায় যাবে? শেষ পর্যন্ত বাসিন্দাদের এই বাধার মুখে পড়ে পুরকর্মীরা বাড়ির সামনে দিয়ে প্রবেশ করতে না পারে বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশের চেষ্টা করে। সব মিলিয়ে এলাকায় এই বাড়ি ভাঙাকে কেন্দ্র করে এক চূড়ান্ত অচল অবস্থার সৃষ্টি হয়। আমরা কি করবো? আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের মরা ছাড়া তো কোনো উপায় নেই। ইনলিগাল তৈরি, এখানে তো পুরো বিল্ডিং ই সেই অবস্থায় রয়েছে। তো এটা আমাদের মধ্যে পার্সোনাল তো কিছু হচ্ছে না, যেটার জন্য ভাঙা হচ্ছে। 2020-তে তৈরি হচ্ছিল, আমরা 2021 থেকে রয়েছি। 30 জন ফ্যামিলি রয়েছে। হ্যাঁ, এই যে ভেতরে সব রয়েছে। কালকে তো যখন এসে তখন আমরা সব কাজে ছিলাম পুরো। আমরা কি করবো? এখানে বড় রয়েছে। এখানে যত বাড়ি দেখছেন না সব ইললিগাল। এক রাতে তো বিল্ডিং হয়নি, সবাই দেখেছে। হঠাৎ করে চলে এসেছে উইদাউট নোটিস। আমরা জানি না নোটিস আছে কিনা, জানলে এরকম কেউ হতো না। ভাঙারি তখন বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, ওইগুলো ভাঙবো, তাহলে আমাদের মতন লোক ফাঁসবে না। হ্যাঁ, সেটাই, আমাদের লোক গেছে। এবার আমরা তো অতটা জানি না, তারা বলেছে কিছুটা সময় লাগবে। এবার তারপরে আমরা বুঝতে পারবো। আমরাও তো ফেঁসে গেছি। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।